পাড়ার ছেলেদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। বেশ কয়েকদিন ধরে কনকনে ঠান্ডায় জুবুথুবু মানুষ। এই কনকনে ঠান্ডায় অসহায় দুস্থ মানুষদের কথা মাথায় রেখে প্রায় 150 জন দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন পাড়ার ছেলেরাই। রবিবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের দুর্গাপুর গ্রামে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তহবিনা বিবি, সান্যালবাড়ির মেয়ে তথা সাহিত্যিক স্বাগত সান্যাল, বিজে হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, 8 নম্বর জেলা পরিষদের মেম্বারের প্রতিনিধি ওবায়দুর রহমান, গবেষক তথা শিক্ষক শঙ্কর পাল। এই মহতী শীতবস্ত্র বিতরণের দুই মুখ ভূমিকা পালনকারী সানিরুল শেখ ও আসলাম শেখ সহ এলাকার বিশিষ্ট জনেরা। কনকনে শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর পাড়ার ছেলেদের প্রশংসার জোয়ার শামশেরগঞ্জ জুড়ে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। মহতী উদ্যোগ। পাড়ার তরুণরা মানে পাড়ার ছেলেরা যারা কমিটি এদের এত ভালো মানবিকতা। এর আগেও এরা মশারি বিতরণ করেছে, এবারেও কম্বল দিচ্ছে যতটা পারছে তারা। আমি বলবো এলাকার মানুষ যারা যতটুকু পারবেন এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করতে হয়, তাহলে এরা বড়োভাবে আরও কাজ করতে পারে। আরও প্রচুর মানবিক কাজ আছে যেগুলো করার জন্য মানে তরুণ ছাড়া আমরা পারবো না, আমাদের বয়স হয়ে গেছে। তাহলে আমরা যেন তাদেরকে সাহায্য করি পাশে থেকে, যে ওরা এলাকার যারা দুস্থ মানুষ তাদেরকে যেন যে কোনো কিছু নেই পাশে দাঁড়াতে পারে। সাহায্য করবো না, সাহায্য ভগবান করে সবাইকে। তো এই আবেদনটা আমার থাকলো এলাকার মানুষের। এলাকাতে দান করলে জলে তো আমি বলবোই না, দান ভগবান করতে পারে মানুষকে, মানুষ দান করতে পারে না, মানুষ পাশে থাকতে পারে, এটা আমার মনে হয়। আমরা পাশে থাকবো না যারা দুষ্ট তাহলে পরে আমরা মানুষ কিসে? আমাদের তো মানে মনের মধ্যে যে বিবেক, সেই বিবেকটাকে তো মেরে ফেলতে পারি না, উচিত নয়। বিবেক থাকলে আমরা সেই দুষ্ট মানুষের পাশে ধীরে ধীরে দাঁড়াবো। পরিচয় নাম, আপনার নাম পরিচয়। আর তার জন্য আমাদের দরকার কাদেরকে? তরুণ যারা, তাদেরকে। আমার নাম স্বাগত সান্যাল, বাড়ি জহরপাড়। তারা সান্যাল বলে বেশি জানে। আগামী 31শে জানুয়ারি সংসদে যে শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে, তার আগে আজ 14ই জানুয়ারি এই শিবনগরে পাড়ার তরুণ তুর্কিদের উদ্যোগে যে শীত বস্ত্র বিতরণ, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। এসে আমি আপ্লুত, এবং দেশের কল্যাণের সঙ্গে সঙ্গে তারা যে দশের কল্যাণের কথা ভাবছে, দুঃস্থ অসহায় মানুষদের কাছে শীতের সময় একটা বস্ত্র, তার যে সংস্থান সেটা পৌঁছে দিয়েছে, তার জন্যে আমি পাড়ার সমস্ত তরুণ তুর্কি যুবক যুবতীদের ধন্যবাদ, সাধুবাদ জানাই। কারণ এরাই আগামীর ভারতের ভবিষ্যৎ। মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে যেমন রুটি, কাপড় আর মকান, এই তিনটে কথা আমরা বলি, তার পরিপ্রেক্ষিতে এই যে কাপড় বস্ত্রের সংস্থান, যদিও এই উদ্যোগ ক্ষুদ্র বা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ না থেকেই আগামীতে সিন্ধু সেবার মধ্য দিয়ে সমস্ত মানুষের পাশে গিয়ে তারা দাঁড়াবে, সেই কারণে তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আপনার নাম পরিচয়? আমি শঙ্কর পাল, বিজেপি টিচার সেলের কো-কনভেনার এবং হাই স্কুল শিক্ষক। আপনাদের আজকে আমাদের শীত বস্ত্র যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং কবি সাহিত্যিকরাও ছিলেন। তার ভেতরে একজন স্বাগত সান্যাল মহাশয় ছিলেন, জেলা পরিষদ ছিলেন, তারপর স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীদেরকে ডাকা হয়েছিল। এবং এই প্রোগ্রামে আজকে আমরা 150টা শীত বস্ত্র বিতরণ করলাম। আগামীতে চেষ্টা করব, মানে এখনও অনেকজন বাকি রয়ে গেছে, যেন আগামীতে তাদেরকেও পাইয়ে দেওয়ার সেই চেষ্টাটা আমরা রাখব। এবং আজকের এই প্রোগ্রাম চেষ্টা করব যে আগামীতে যেন আরও আমরা বেশি বেশি করে করতে পারি। কারণ এই এলাকাতে বিশেষ করে যে শামশেরগঞ্জের নিমতিতা দুর্গাপুর গ্রাম, এই দুর্গাপুর গ্রামে কিন্তু অনেকেই শীতবস্ত্র পাওয়ার যোগ্য একেবারে, কিন্তু তারা পাচ্ছে না। আমরা এর আগে মশারি বিতরণ করেছিলাম প্রায় 250 পিস, এবারে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম, যেটা মিনি ব্ল্যাঙ্কেট বলছে, সেটা বললাম। কতগুলো পরিবারকে এবার দিয়েছেন? এবারে আমরা 150টা পরিবারকে দিয়েছি। এটা মূলত কাদের উদ্যোগে হয়? মূলত উদ্যোগ বলতে পাড়ার ছেলেদের উদ্যোগে, কিন্তু মেন পরিচালনা করছি আমি এবং সানিরুল।
এই দুজনে আমরা পরিচালনা করছি, কিন্তু পাড়ার ছেলেদের উদ্যোগে চলছে। আগামী দিনে কি কোনো নতুন ভাবনা আরও? নতুন ভাবনা বলতে আমরা চাইছি আরও যেন বেশি বেশি এটা করতে পারি। এবারে যেমন 150 পিস দিয়েছি, তাও কিন্তু মানুষের এখনও পাওয়ার যোগ্য রয়েছে, কিন্তু তারা পায়নি। তো চেষ্টা করব যেন তারাও ছুটে না যায় এর আগেবার। আপনার নাম? আমার নাম আসলাম শেখ।